আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমি আসনটা দিয়েছি। আল্লাহ আমাদের সকল সদস্যকে তুমি রক্ষা করো আল্লাহ, আমিন। আল্লাহুম্মা আমিন। দাও, সুন্দর করে জ্বালিয়ে দাও সব। আর প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সকল সদস্যই ভালো আছি। আর বিশেষ করে আপনারা দেখতেই পারতেছেন যে একটা আসন আমরা দিয়েছি এখানে। তো আসন দেওয়ার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, সেই জন্য আসনটা দিয়েছি। আপনারা যে বিগত যে ভিডিও দেখছেন যে আমার এক সদস্য টাইনি নিয়ে কিন্তু বাচ্চারের ভিতরে নিয়ে গেছিল পরে, তো আসলে সেই জায়গাটা আসন দেওয়ার মধ্যে পরিবেশ নাই। তো সেই জন্যই বাচ্চারের সাইডে একটু খোলামেলা জায়গা আছে, এখানে আমরা আসনটা দিয়েছি। তো তাও দেখেন যে কি একটা জায়গা আমরা আসন গ্রহণ করছি, এবং তিন তরে তিনটা গাছ, কি পরিবেশে গাছটা আছে দেখেন। এই পরিবেশে এখন আসনটা দিছি আমি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজটা কমপ্লিট করে আমি এখান থেকে যেতে পারি। আর আমার আসলে আজকে বসবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নিপুল ভাই। আমি নিপুল ভাই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই এখন কি বলবো, আসলে শীতের সময় অনেক কষ্ট হয় ভাই। আসলে আমার সদস্য একজন বলতে, হুজুর যে ঠান্ডার ভিতরে খুবই কষ্ট হয়। তো আমি বললাম যে দেখো, আসলে আমরা তো ধরো ওরম মানে সেরম ধরনের মানুষ না যে একটা কিছু অতি তাড়াতাড়ি কিনে ফেলবো। তো সমস্যা নাই, আমি বলছি যে আগামী সপ্তাহে যদি পারি তাহলে আমি কিছু দিয়ে তোমাকে আমি কাপড়টা কিনে দেবো, শীতের পোশাক। তো সে আসে নাই আজকে, একটু অসুস্থ, সারাদিন কাজ কাম করছে, খাটনি, এই জন্য আসতে পারে নাই। ওর জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ হতে পারে। আল্লাহর নাম নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের কাজ। দেখা যাক, আল্লাহ ভরসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিছি, সালামের জবাবটা নেন। আল্লাহু আকবার। আমাকে কেন রাখছিস? মানে খুব জাগ্রত, ঠিক আছে?
খুবই জাগ্রত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি দোয়াটা পরে সমীরই পাইনি, দ্রুত, একদম দ্রুত, মনে হচ্ছে যে আসন দেওয়া দেখি ও আসি মানে দাঁড়িয়েছিল, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো যেটাই হয়ে যাক। কেন রাখছিস আমার? হ্যাঁ, কেন রাখছিস? আপনাকে ডাকার আমার উদ্দেশ্য আছে দেখি তো আমি ডাকছি। আপনাকে ডাকার উদ্দেশ্য আছে আমার। আপনি যেসব কাজগুলি করতেছেন এটা কিন্তু ঠিক না। আমি কি কাজ করছি? হ্যাঁ, কি কাজ করছি? আপনি জানেন না কো? না, আপনি সবই জানেন কিন্তু মিথ্যা কথা বলেন না আমার কাছে। মিথ্যার পরিণাম কিন্তু ভয়ানক হয়ে যাবে। আপনি যে ওই বেচারাটা যে গাছ থেকে যে ফেলাই দিছিলেন, কি জন্য ফেলাই দিছিলেন? এর উদ্দেশ্যটা কি আমাকে বলেন। ওকে আমি মানা করছিলাম যে তুই এখানে আছিস না, তারপরে ও গেছে কেন? আপনি মানা করার কি? আপনি মানা করার কি? কারণ আমাকে সমস্যা করে। ওই কি সমস্যা করে? আপনি মেলা সমস্যা। যার জায়গা সে গাছ লাগাবে, এখানে আপনার কি সমস্যা? ওই জায়গায় আমি ঘোরাফেরা করি, হ্যাঁ? কিন্তু ও আমার চলার পথে বাধা দেয়। যেমন 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 বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। আমি ওই রাস্তায় চলাফেরা করি, আর ওই মাঝে মাঝে আমার ডিস্টার্ব করে। আমি যাওয়ার পথে ও আমার সাথে দেখা হয়ে যায়, কিন্তু তা হবে কেন? আমি ওকে বলছিলাম যে আমি এই টাইমে কিন্তু এমনি চলাফেরা করি, তুই আসিস না। এই জন্য আপনার সমস্যা। সমস্যা অবশ্যই সমাধান করবো ইনশাআল্লাহ। সমস্যা অবশ্যই সমাধান করবো আমি। তুই কি সমাধান করবি? হ্যাঁ, তুই কি সমস্যার সমাধান করবি? আচ্ছা, আপনাকে আর একটা কথা বলতেছি আমি। আমার সদস্য, তোর কথা শোনার সময় আমার নাই। হ্যাঁ, শোনার নাই, সময় নাই। না। সময় তো অবশ্যই করতেই হবে। আমার কথা না শুনে আপনি যাবেন কিভাবে যাবেন? তুই আমাকে ডাকছিস কেন? হ্যাঁ, কেন ডাকছিস? ডাকছি এই জন্যই যে আমার আমার বসেন, এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ, একবার পুরা দেবো, এখানে বসা লাগবে। আপনি এনে বসেন। এটা কি? হ্যাঁ, এটা কি? এটা একটা মন্ত্র করা জিনিস। হ্যাঁ, এটা আপনার শুনতে হবে না। বসেন, বসেন, আমার কথা শুনেন। আমার সদস্য, আমি যখন ওই জায়গাটা পরিদর্শন করার জন্য যাই, আমার টিমের সকল সদস্যই, আপনি কি জন্য আমার সদস্য পাটঝাড় বাগানের মধ্যে আপনি কি জন্য টেনে নিয়ে গেছেন? এটা তো জবাব দেন। তোরা এত গভীর রাতে কেন গেছিস ওখানে? আমার গভীর রাত, সন্ধ্যা, সকাল, বিকাল, আমি এসব মানি না। আমার কাজ করতে হবে, আমার কাজ করতে হবে। কিসের গভীর রাত, কিসের কি রাত, আমি এসব তো দেখবো না। বুঝেন নাই? কি কস? কি কস? আপনি বুঝতে পারতেন না আমার কথা? বুঝতে পারতেন না? তাহলে বুঝাই নাকি? না বুঝালে যেহেতু বুঝতেছে না, একটু বুঝাই। আল্লাহু আকবার, আল্লাহু তোরা কিন্তু কেউ বাঁচবি না। এইরকম করিস না আমার সাথে, এইরকম করিস না। তুই এই কাজ করিস না, এই কাজ করিস না। আপনাদের মতন জিনদের কিভাবে শায়েস্তা করা লাগে সেটা তো আমি জানি, খুব ভালোভাবে জানি। তোর সদস্য কিন্তু কেউ ঘুরে যেতে পারবে না। আমার সদস্যকে আমি নিয়ে যাবো, আপনি কি করবেন? আপনার ক্ষমতা থাকলে দেখান, আপনি দেখান। তোর সদস্যকে কিভাবে আমি টেনে নিয়ে গেছিলাম দেখছিস তো তুই নিজের চোখে। সেটাই তো আমি করছি। কি জন্য আপনি টেনে নিয়ে গেছেন বলেন? আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ, তার নিয়ে চলে যাবেন? কি করবেন তার সাথে? ওকে আমি রাখবো। ও কি আপনার কি খুব পছন্দ নাকি? হ্যাঁ, কার সদস্য আপনি জানেন না? কার সাথে কাজ করে? কার সাথে কাজ করে বলেন? তোর সাথে থাকে।
তাহলে আমি যখন এই 4 দেওয়ালের মাঝখানে নিয়ে আসতে পারছি, আপনার সাথে আমি কি করতে পারি আপনি জানেন? না, হ্যাঁ কিছু করতে হবে না। দেখবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ দেখবেন? তুই বেশি কথা বলবি না, হ্যাঁ বেশি কথা বলবি না। কি বলে ভাই মহসিন ভাই? হ্যাঁ বলেন। মানে এই দাগের বাইরে তো যাওয়া নাই, তাও আর মানে বেগের কমতেছে, বিক্রি কমতেছে না। ওই যে লোকের যেভাবে গাছতলা দাঁড়ায় আছিল বুঝছেন, গাছে ওঠার পরে দেখে যে গাছতলা দাঁড়া রয়েছে, চোখ দুটি জ্বলতেছে আর মুখটা একবার সাদা কাপড় দিয়ে ঢেকা বুঝছেন। এই জিনিসগুলা যে দেখবি তার কিরম হতে পারে, ওখান থেকে পড়ে যায়, ধরেন একবার অবস্থা খারাপ, লাখ মুখ দিয়ে রক্ত উঠেছে, আপনার যায় অবস্থা। ওকে আমি যে কাজ করছি তো বাঁচবেই না। হ্যাঁ ও বাঁচবে আমি না। বাঁচাবো, উপর আল্লাহ বাঁচাবি, পারবি না। উপর আল্লাহ বাঁচাবি। যে কোনো একটা রোগ হলে ভাই ভালো করে কে? আল্লাহ ভালো করে। তবে আমরা শুনেছি কিন্তু হ্যাঁ ভাই বলেন। জিনরা খুব মিষ্টি পছন্দ করে। হ্যাঁ অবশ্যই আপনি এই, মিষ্টি দিবে এখন হ্যাঁ? ওখানে তো মিষ্টির অভাব নাই। হ্যাঁ, এই বাগানে মিষ্টির অভাব নেই। ভাই এটা কি করতে? এই দাঁড়া, এই গাছটা দেখতেছিস? হ্যাঁ, এই গাছে মিষ্টির অভাব নাই। হ্যাঁ, হ্যাঁ, তুই কি মিষ্টি দিবি? না, আপনি যে ক্ষতিগুলো করতেছেন এটা কিন্তু ঠিক না। এটা মানুষের একবারে আপনি কিন্তু বিরক্ত লাগা ফেলাচ্ছেন। কিসের বিরক্ত? এই যে মানুষজন এই যে জ্বালাচ্ছেন এ কিন্তু ঠিক না। আমি তো বিরক্ত হই না, মানুষ কি বিরক্ত হবে? মানুষ তো অবশ্যই বিরক্ত হবে। আপনি মানুষকে ভয় দেখাবেন, এটা তো হয় না। আমার সাথে সোজাভাবে কথা বলেন। আমার সদস্য কি জন্য আপনি নিয়ে যাচ্ছিলেন, কি দরকারে, কি কাজে আপনি বলেন। তাছাড়া কোনো ছাড়াছাড়ি নাই। ওকে আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে ঠিক আছে, ওকে লিজা কি করবেন আপনি? ওকে আমি রাখবো আমার সাথে। হ্যাঁ, ওকে আমি রাখবো। জিনের সাথে কেউ মানুষ কোনোদিন বাস করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে বাস করে? পারে। তাই সম্ভব? বন্ধ সম্ভব? মানুষ আর জিন কোন জায়গায়? হ্যাঁ এরম হতে পারে, ওকে আমার সাথী বানাবো রে। এরম হতে পারে যে একটা মানুষের উপকারে আসতে পারে একটা জিন, এছাড়া সম্ভব নয়। একটা যে কোনো একটা মানুষের উপকারে দেখা গেল যে বাড়ি পাহারাদার, বাড়ি বন্ধ করে ওকে আমি থুই দিলাম, এটুক কাজ করতে পারে সে, এছাড়া কি কাজ করবে? সোজা পথে শুনবি না, নিয়ে করতে পারবি না, সমস্যা নাই। আপনাকে শাস্তি দেওয়ার জিনিস অনেক আছে আমার কাছে, কিন্তু আপনি সোজাভাবে কথা কন, ছাড়ি দেবো। আর এই জিনিসটা তো দেখতেছেন, এটি কিন্তু ব্যবহার করে নি, এখন একবার করতে শুধু না, এই জিনিসের ব্যবহার তো আমি করি। এটা করিস না। হ্যাঁ, তোর তোর সদস্য কিন্তু কে বাঁচবে না। সদস্য সবার রক্ত খাবো আমি, সবার। অতই সহজ? হ্যাঁ, হ্যাঁ, আমি ডাকবো। কাক ডাকবেন? আমার আরো আমার সাথে আছে, আমার সাথে আরো আমার সদস্যের প্রত্যেকটার গা বন্ধ আছে এখন বর্তমানে। সেদিন গা বন্ধ ছিল না। সেই দিন গা বন্ধ ছিল না, কিন্তু আজকে তো গা বন্ধ করছি। আমি জানি যে আপনি এরকম কাজ করবেন, যে অন্য অন্য সাথী যারা আছে আপনি আসক্ত করে তারা নিয়ে আসি আমার সদস্যদের পারে চালান করতে পারেন। সেই জন্য প্রত্যেকটা সদস্যের গা বন্ধ করা আছে। আপনি লাফালাফি করে লাভ নেই। হ্যাঁ, এটা কথা বলিস কেন? আমি কথা করছি কাজের কথা সব, আর আপনি যেসব কথা করছেন অকাজেও কথা। আপনার এরকম করে লাভ নাই, লাভ নাই। হ্যাঁ, রক্ত খাবো, আমি রক্ত খাবো। আপনি কি রক্তই খান খালি? আমি কার রক্ত খাবো রে? হ্যাঁ, এখানে রক্ত খাবো। আমার রক্ত খান, হ্যাঁ, আমার রক্ত খান। হ্যাঁ, হাত দে। লেন হ্যাঁ। লেন। না হ্যাঁ, না, তোর রক্ত খাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ হিদায়াত দান করো, আল্লাহ অনেক। হিদায়াত দান করো আল্লাহ। তোর এত শক্তি কেন? আমি চাই আমি চাই যে আপনি মানুষের হাল করা বাদ দেন, ভালোভাবে করছেন, বুঝতে পারছেন?
আমি কোনো মানুষের আর কাজ করি না। আর যে ওই লোকের যে আপনি যে কাজটা করেছেন, ওর রক্ত তো আমি অর্ধেক খেয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আর আছে, কিছুটা বাকি আছে। আপনি যে কাজ করছেন ওই বেচারার সাথে, এটা আপনি তুলে নেবেন না আমার কিছু করা লাগবে? আমি কি করবো? আমি তো ওর রক্ত সব খেয়ে ভাই নেবো। হুজুর অসীম ভাই, কত রূপ ধরে যাইছে। খালি রক্ত তুলে রক্ত খায় নাই তো, বুঝছেন? ও এমন একটা জাদু করছে, বুঝছেন? আস্তে আস্তে শুকায় যাবে, ঠিক আছে? একবারে শুকায় যাবে, রক্ত শূন্যতা হয়ে যাবে, তুই কি বুঝছেন? করে জানিস হ্যাঁ, এই কথা? তুই কি করে জানিস? এই কথা যদি আমি নাই জানি তাহলে আপনি কিভাবে লিয়ে আসবেন এখানে? আমি বুঝেন নাই, এই দেওয়ালের মধ্যে আপনি কিভাবে বন্দি করছেন? সেদিন একদিনেই কত রূপ ধরে যাইছে। ওইটাই তো আমি ভাবছি। সাদা পোশাক তুই পরে রূপে হাঁটি যাচ্ছে, দেখেছিস কি? আবার ওই, তুই রূপে পিছনে পিছনে দেখেছিস? আগুন যাচ্ছে। রূপে দেখছিস কি? আমরা তৈরি চলে গেল, সামনে যা দেখে আবার ওটাই কালো আমি পোশাক। ছিলাম, ওটাই আমি ছিলাম। বুঝলেন? হ্যাঁ, আপনার কথা সাদা কাপড় পরে আমি ছিলাম। বিরক্ত করেন না? হ্যাঁ, তুই এত কথা বলিস কেন? ফাঁকে যা। হ্যাঁ, বেদমের মতো কথা বলে। আমার সাথে কথা বল। হ্যাঁ। আর জিন হচ্ছে ভাই আগুনের তৈরি, বুঝছেন? হ্যাঁ। ধুমাবিহীন আগুনের তৈরি, বুঝতে পারছেন? একেবারে এক রূপ ধরতে পারে ওরা, বুঝেন নাই? একেবারে এক রূপ ধরতে পারে, হ্যাঁ। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার কষ্ট দিয়ে বল কোন তো তুই ভাবি। হ্যাঁ? তোকে আমি ছাড়বো না, ছাড়বো না রে। আমি ছাড়বো না। আপনি আমার কিছুই করতে পারবেন না, ছাড়বো না। কিছুই করতে পারবেন না। কি করবেন আমার? কি করবেন? আপনার মতন জিন কি করতে পারেন আমার সাথে? করেন, অনেক সমস্যা কিছু কি? করতে পারি। করেন। অনেক। আপনার লাগান জিন কতটি আমার হাতে আছে আপনি বুঝতেই পারবেন না। আর ওই বেচারাটা যে কাম করতে মহসিন ভাই, আপনি দেখলে তো দেখছেনই তো আমার সাথে। আসলে এমন একটা অবস্থা করছে, এমন একটা জাদু করছে, এই জাদু একটা জিনের মাধ্যমে শুধু সারান যাবে, আর একটা জিনের মাধ্যমে, বুঝছেন? সেই লোকটা কি ক্ষতি করেছিল একটু শোনেন। হুম? কি ক্ষতি করেছিল? কতি তো বলছে যে এখানে এসে এই আমাকে ডিস্টার্ব করে, কিন্তু এখানে ওর সহ্য হয় না, এখানে ওর সহ্য হয় না। এদিকে আপনার জায়গা, এদিকে আপনার জায়গা। হ্যাঁ, আমারই তো জায়গা। হ্যাঁ? আমি এখানে থাকি, বসবাস করি, তাহলে আমার জায়গা না কার কতদিন ধরে জায়গা? আছেন এই জায়গায়? হ্যাঁ। কতদিন ধরে আছেন? এখানে এখানে আমি 99 বছর হলে আছে এখানে। হ্যাঁ। কয়জন আছেন আপনারা? হ্যাঁ, কয়জন আছেন? সেটা তোকে বলবো কেন আমি? আমার তো সবকিছু বলাই লাগবে অবশ্যই, আমি তো না স্যার আপনি বলবো বাঁচতে না। পারবেন না, আমি কিছু বলবো না। না স্যার আপনি বাঁচতে পারবেন না। আমার তুই কি মারবি? আমাকে হ্যাঁ? মারতে পারিস তুই? তোর ক্ষমতা আছে আমাকে মার। এখানে মাথা ধরালে, বুঝছেন? একটু শাস্তি দেন। শাস্তি না দেওয়া পর্যন্ত খুঁজে হবে জানি, বুঝতে পারছেন? আপনি করতে মেলার সম্মান দিয়ে আমি কথা বলতেছি, বুঝেন নাই? আমাকে কি করলি তুই? আপনি যেরকম মানুষের জাদু দেন, এটাও একটা জাদু। যে জাদু করেছেন মহসিন ভাই, যে জাদুটা করা হয়েছে একমাত্র একটা জিনের দরকার, ঠিক আছে? যে জিনটা করছে, যে সাপ কামড় দেয় সেই সাপ দিয়ে বিষ তোলা লাগে। বিষ তোলা লাগবে নাকি? হ্যাঁ। আমি আপাতত যেভাবে হোক আমি সুস্থ করছি, দাঁড়াইছে, একবার প্যারালাইসিসের মতো হয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক, জদা মদা করে আমি দাঁড় করাইছি, কিন্তু ও আমি বলে আইছি যে আপনার রক্ত, হাড় আর চামড়া ছাড়া আপনাকে এখন রক্ত থাকলে সাদা হয়ে যাবে, বুঝতে পারছেন? যতটুকু চিকিৎসা দেওয়ার দরকার আমি দিছি, আর ওকে বলে আইছি যে ভাই আপনি আপাতত থাকেন, সমস্যা নাই। আমি আগে ওর মুখে তাই শুনি যে কি অবস্থা। আপনি ওকে তো আমি আসল রূপ দেখাইনি এখনো। ও যদি আমার রূপ দেখে তাহলে তো ওখানে মরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে তো শুধু আমার সাদা রূপটা দেখিয়েছি, কিন্তু আরো যে আমার রূপ আছে ওটা দেখলে যে কোনো মানুষ বাঁচবে না, যে কোনো মানুষ। হ্যাঁ, হ্যাঁ, আপনি কিন্তু তোর সদস্যকে আমি যেভাবে টান দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু তোরা যে কিভাবে ধরলি তাকে আমি বুঝতে পারলাম না রে, আমি বুঝতে পারলাম না। এটা এটা আপনার বোঝা উচিত। এই জন্য আপনার মতন জিনকে আমি এখানে নিয়ে আসতে পারছি। আমার একটা সদস্যকে আমি বাঁচালি যেতে পারবো না। গাটা ঘামি যাচ্ছে, হ্যাঁ? এর কথা শুনেই গাটা ঘামি যাচ্ছে। আপনি যে তোর ভয় করে না? কার? এই তোর ভয় করে না? হুজুরের সাথে আইছি, আমার ভয় করে। সব দা বন্ধ করা আছে, ভয় কিসের? এখানে আমি আছি, ভয় কিসের?
হ্যাঁ এটাই তো বড় সমস্যা করছিস তুই। হ্যাঁ তাছাড়া এত বেল তোর একজনকে আমি তুলে নিয়ে চলে যেতাম, আমাকে বের করে দে। দেখ আছেন কয়জন আপনারা, আছেন তুই কয়জন, বের করে দেখ আছেন কয়জন? বের করে দেয় এখান থেকে, একবারে তো বের করবোই অবশ্যই ইনশাআল্লাহ, বের তো করেই দেবো, কিন্তু এখান থেকে চলে যাওয়া লাগবে একবার। আর যায়া যে আমি ওয়াদা গুনি দেবো, এই ওয়াদা পালন না করা পর্যন্ত ভাই এই কিন্তু আমি ছাড় বলানি ভাই, বুঝছেন? এ কোনো ছাড়াছাড়ি নাই। এই মানুষের এই সংসার নষ্ট করে দেওয়ার মূল কারা জানেন? এক প্রকারের জিনজাত, এই তারা হচ্ছে এরা, এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ ঝগড়া লাগা দেয়, কারা? এরা। কেউ আসিস না, যা এখান থেকে চলে যা, আমার মতো তোদের কষ্ট দিবে না, চল যা, আসিস না। না কয়জন আছেন, কয়জন আছেন, আপনারা কয়জন আছেন? আসিস না, চলে যা, চলে যা। আপনারা আছেন কয়জন? আমার সাথে কথা বলেন, কয়জন আছেন? তোকে বলবো না আমি। আমাকে তো বলা লাগবে অবশ্যই, বলা লাগবে। মন ভাই আপনি একটু ছেড়ে দেন। আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। কি বলবো? আপনারা কয় ভাই আছেন? আমরা বলবো না। হ্যাঁ? না। আল্লাহু আকবার। হবিলানি মশন ভাই এরকম করি, এর সাথে ভালোভাবে কথা বলা হচ্ছে না। আরেকটু শাস্তি দেন। আর করিস না, হ্যাঁ আর করিস না, আমার খুব কষ্ট হচ্ছে রে, আর করিস না। এ বাপ, ধরবো ধরবো। জাত কত রকম ভাবে করা যায়, আপনাদের মতন জিনকে আমার চিনা আছে। এই সংসার ভাঙিয়ে দেওয়ার মূল কারিগরই হচ্ছে এরা বর্তমানে, বুঝছেন? আগেও ছিল, আগে তো সত্যি যুগ ছিল, বুঝলেন না মহসিন ভাই? হ্যাঁ ওই যুগ আর এই যুগ মেলা কম বেশ। আমার কষ্ট থেকে তোরা কাঁদিস না রে, তোরা চলে যা। আপনাকে আমি একমাত্র সাইড দিতে পারি, সেটাই হচ্ছে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে জাদুটা করা হয়েছে, যে জাদুটা করা হুজুর বৃষ্টির মতো কি বললো? সাইড দাও, সাইড দাও মহসিন ভাই, সাইড দাও। এই তোরা আইছিস কেন রে? যা হয়ে যাক আমার সাথে হয়ে যাক ভাই, আপনারা এর ভিতর কেউ আসবেন না, ঠিক আছে? এটা আমি নিষেধ করলাম, এটা আমি দেখতেছি। আপনারা একটু আল্লাহ এখানে থাকবেন। আমার বাইরে চলে আসি। এ ভাই, এ ভাই, এ ভাই, চল যা, চল যা, চল যা, চল যা। আই না, আই না। ও মহসিন ভাই হ্যাঁ এখানে আসেন। এ ভাই, এ ভাই, চল যা, এ ভাই, চল যা। এ ভাই, এ ভাই, এ ভাই, হ্যাঁ, 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 এটা ধরেন, ধরে এই পাশ দিয়ে একটু ঘুরিলে আসেন, যান। এই পাশ দেন, এই পাশ দেন। থাকবি না। না না, আপনি ইয়া করে হালকা ভাবে এরকম করে দিয়ে পিঠে ঘুরিয়ে আসেন। আর আপনার ওই পাশ দিয়ে দেন, ঠিক আছে? সেফটি আছে, তাহলে আপনার ওই আপনারা যে কয়জন আছেন গোলাকার করে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ওই পাশ দেন, ওই পাশ দেন। হ্যাঁ, দিয়ে এখানে ঠেকা দেন। আমি ভালো ভালো কথা করছি কিন্তু আপনার সাথে, আপনার যে ভাই বোনে আশেপাশে আছে এদের ফাঁকে যাতে বলেন, প্রত্যেকজনের কাজ করতে হবে, প্রত্যেকজনের কাজ করতে হবে। আর আপনার মেন কাজ, আপনার মেন ভূমিকা থাকবে, আপনি যা কাছে তাই ফেলা দিয়েছেন, যে জাদুটা করছেন এটা ঠিক করা লাগবে আগে। কেন, হ্যাঁ, কেন? ওইটা আমি করতে পারি, আমি করতে পারি, কিন্তু তুই করে কাটি, হ্যাঁ তুই ঠিক কর। আপনি ঠিক করে দিবেন না। না, আমি ঠিক করতে নিলে কিন্তু আপনাকে যে বোতল বন্দি করে নিয়ে যাওয়া লাগবে আমার। না, হ্যাঁ, এই যে বোতল বন্দি করে দেয়, ঠিকটা আমি করে দিই তাহলে। এখন কোন দিকে যাবেন কোন? এই বোতলের মধ্যে থাকবেন না রোগ ভালো করবেন? ওটা তো আমি করতে পারি মহসিন ভাই। হ্যাঁ বলেন। আসলে শাস্তি তো দেওয়াই লাগবে, হ্যাঁ বুঝলেন? শাস্তি ছাড়া কোনো কথা নেই।
কিন্তু যে কাজগুলো করছে ভয়ানক কাজ, শাস্তি না দিলে দিয়েছেন কিরকম আপনি আপনি যতই ইয়া করেন আপনার লাভ নাই, এরকম করে কোন লাভ হবে না, যতই পাগলামো করেন লাভ হবে না। বুঝতে পারছেন? কোন সুস্থ মানুষ কোনোদিন এরকম করবে দেখছেন? আপনি কি এখনো কি বুঝতে পারতেছেন না আমার ক্ষমতা সম্পর্কে? আর আমি যেটা যেটা বলতেছি ওইটা কি আপনি শুনবেন নাকি আপনি কে বোতল বন্দি করবো? আপনি যে লোকে আপনি যে লোকে দেওয়ালান দেওয়ালান ভয়ের কারণ না, আমি দেওয়ালান এটা ভয় বলে করে না মশাই দেখছেন? যে লোকে জাদুটা করছেন এই জাদুটা আপনার তোলা লাগবে, এটা আপনার শাস্তি। এটা আমি পারতাম কিন্তু এটা আপনার শাস্তি। আর আপনারা যে কয়েক ভাই আছেন প্রত্যেক জনের আজ থেকে কাজ শুরু হইলো। আমরা যেরকম মানুষের বাড়ি পাইট দেই মশিন ভাই তার সত্যি তাই ভাই, এখানে তোর মিথ্যা থাকার দরকার নেই, কাম করে খাই নাকি ভাই? কাজ করে আর এটা আল্লাহ আমাকে দিছে, আল্লাহর নাম নিয়ে এটা আমি কাজ চালাবো। এখন যতই হোক কাজটা তো করতেই হবে আমার, যেহেতু পেট আছে। এখন এই আমাদের মতনই মানুষের মতন জিনেকে একটা কাজ দিয়ে দেবো আমি আজ থেকে, যে কাজটা হচ্ছে এরকম কোয়ালিটি। একজন বেকাদায় পড়ছে, ওর বাড়ি বন্ধ করে দিয়ে একটা পাহারাদার একটা জিন ছাড়ি দেবো, ওই বাড়ি তোর সারা জীবন ওই বাড়ি থাকা লাগবে নাকি ভাই? এরকম ঠিক আছে? বুঝতে পারছেন আপনার কথা? হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? দেখছেন আমি কার সাথে কথা বলি? শাস্তি কম হয়েছে তো। শাস্তি শাস্তি দিলে ধরেন তো বুঝছেন? আপনার ভাই রেলি যে কয়েকজন আছেন প্রত্যেক জনে একটা করে কাজ দেবো আমি। না এটাই আগে করতে হবে, এই কাজই সম্ভব। আর আপনার কাজ তো আছে, আপনার কাজ তো আমি পরে দেবো, কিন্তু আপনার ভাইরে আগে দিই। প্রথম যে বাড়িটা আমি বন্ধ করে দেবো, আমার হোক আর মশিন ভাইয়ের হোক আর আরেকজনের হোক, সেই বাড়ি বন্ধ করার পরে সেই বাড়ির একটা হোক আর দুটি হোক আমি জিন দেবো, সেই জিন সেই বাড়ির যা থাকা লাগবে, বাড়ি পাহারাদার। এটি কিন্তু ওয়াদা করা লাগবে আমার কাছে, আর না হলে আবার জল আসনে ডাকি আনা লাগে, চিরজীবন কাল লাগে কিন্তু এই বোতল বন্দি করে নিতে চলে যাবো। ওয়াদা দিলাম। আর আপনার কাম, আপনার কাজ হচ্ছে যে মানুষটাকে আপনি অসহায় বানা দিচ্ছেন, আজ কি আমি কাল কিন্তু আবার খোঁজ নেবো, এমনকি আমি রাতেও খোঁজ নিতে পারি, যেহেতু ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা লিখছে। আজকে যা সারি এখান থেকে যা সারি ওর জাদু টোনাটা তুলিলি আলো বন্ধ করে দিয়েছি রে। বিপদ বিপদের বিপদের আফসাটা বেশি ভাবতে বুঝছেন? আমার ক্ষমতা কি যাওয়ার সাথে সাথে
নিয়ে বলবো এক তুলিলে আপনি চলে যাবেন, বুঝতে পারছেন? ঠিক আছে? আপনি বাসা, আপনি বাসা। এই তোমরা সব ইয়ার রেডি থাকো। এ ভাই 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 চলে আয়, ভাই ভাই এবার চলে আয়, এখন আয়, চলে আয়। ধরেন 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 তুলি চল তুলি চল অন্য চল তুলি চল চল এই ক্যামেরা বন্ধ দাও, ক্যামেরা বন্ধ দাও।